টেট 2014-তে যে কোম্পানির উপর দায়িত্ব ছিল ওএমআর শিট অ্যাসেসমেন্টের, সেই এস বাসুরায়ান কোম্পানিটি 2022 সাল পর্যন্ত সেটাই ছিল মূলত একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম, এবং তারা এমনভাবে স্ক্যান করে যাতে এডিটেবল কপি রাখে, যে কোনো সময় এডিট করে দেওয়া যায়। অয়নশীল যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত, সে 121টি মিউনিসিপ্যালিটির মধ্যে 17টি মিউনিসিপ্যালিটিতে নিয়োগের সঙ্গে যুক্ত ছিল। টেট 2014-তে যে স্ক্যান কপির নামে যে এডিটেবল কপি রাখা হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া টেট 2014 বাতিল হওয়া উচিত বলে আমরা মনে করছি। আসল টেট 2014 ওএমআর সিট খুঁজে বের করার জন্য সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মান্থা টেট 2014 ওএমআর সিটগুলি ট্রেস করার জন্য বিশেষজ্ঞের হস্তক্ষেপের জন্য জোর দেন। কলকাতা হাইকোর্ট শুক্রবার সিবিআইকে নির্দেশ দিয়েছে যে 2014 সালের শিক্ষকদের যোগ্যতা পরীক্ষার টেটের কপি স্ক্যান করা, ওএমআর শিটগুলি সংরক্ষণ করা হয়েছে এমন আসল বা ধ্বংস হওয়া সার্ভারগুলি, ডিস্ক বা মিডিয়ামগুলিকে তৎপরতার সাথে ট্রেস এবং পুনরুদ্ধার করতে। বর্তমান সার্ভার, হার্ড ডিস্ক এবং কম্পিউটারগুলি মেসার্স এস বসু রায় অ্যান্ড কোম্পানির অন্তর্গত কিনা তা নির্ধারণ করতে আদালত সিবিআইকে এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস ইত্যাদির মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সংস্থাগুলির সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছে। মেসার্স এস বসু রায় অ্যান্ড কোম্পানি, যেখানে টেট পরীক্ষার প্রক্রিয়ার জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছিল বলে অভিযোগ, অথবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের কাছে টেট 2014 স্ক্যান করা আসল ওএমআর সিটগুলির কোনো ডিজিটাল চিহ্ন রয়েছে কিনা তা দেখার নির্দেশ দিয়েছে আদালত। টেট 2014 অনিয়মের অভিযোগে একগুচ্ছ পিটিশনের শুনানি করার সময় বিচারপতি রাজশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে মূল বা ধ্বংস করা সার্ভার, ডিস্ক, মিডিয়ামগুলির অবস্থান, যেখানে স্ক্যান করা ওএমআর সিটগুলির সংরক্ষণ করা হয়েছিল তার অবস্থান সঠিকভাবে খুঁজে বের করতে এবং পুনরুদ্ধার করতে। আদালত বলেছেন, মেসার্স এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্মকর্তাদের আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এটি অর্জন করা যেতে পারে। এস বসু রায় অ্যান্ড কোম্পানির পাশাপাশি ডব্লিউবিবিপির কোনো কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে এটা করা যেতে পারে। আদালত অতিরিক্ত প্রশ্নগুলির সমাধান করার জন্য সফটওয়্যার এবং আইটি বিশেষজ্ঞদের প্রয়োজনীয়তা তুলে ধরে সিবিআইকে নির্দেশ দেয় যে এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস ইত্যাদি সংস্থাগুলিকে নিযুক্ত করার জন্য ওএমআর সিটগুলির সাথে সম্পর্কিত ডিজিটাল ফুটপ্রিন্টগুলির অস্তিত্ব সম্পর্কে উত্তরগুলি নিশ্চিত করার জন্য আদালত পর্যবেক্ষণ করেছে যে একবার একটি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়ে গেলে এটি সর্বদা পুনরুদ্ধার করা যেতে পারে। আদালত বাধ্যতামূলক করেছে যে এই বিশেষজ্ঞ সংস্থাগুলির ব্যয় সিবিআই এর দাবির ভিত্তিতে ডব্লিউবিবিপিই বহন করবে। বিচারপতি মান্থা আরও নির্দেশ দিয়েছিলেন যে এই বিশেষজ্ঞদের সিবিআইকে এবং পরবর্তীতে আদালতে রিপোর্ট করতে হবে যে ওএমআর সিটগুলি থেকে প্রাপ্ত আসল ডেটার কোনো হেরফের বা পরিবর্তন হয়েছে কিনা, তারিখের বিবরণ এবং এই ধরনের পরিবর্তনের প্রকৃতি সহ। আদালত নির্দেশ দিয়েছেন যে 23শে আগস্ট বিষয়টি আবার শুনানির জন্য আসবে। সিবিআই এর মতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে প্রাথমিক শিক্ষা বোর্ডের শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত কাজ আউটসোর্স করেছিল এবং পরীক্ষা, প্রক্রিয়াকরণ এবং সফটওয়্যার প্রস্তুতি এবং বিপণন সহ ডেটা প্রসেসিং এবং কম্পিউটার পরামর্শের ভূমিকা নিয়েছিল।